মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাগল হয়ে গেছে তুমি, পাগল হয়ে গেছো। আগেও তো ছিলাম, এখনো একটু একটু আছি তোমার জন্য, তোমার প্রেমে। নীলাপু, আমার হাতটা ছাড়ো, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কেন বিয়ে করেছো তুমি? ছাড়ো আমাকে। নীলাপু, আমার কাছ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় গায়ত্রী। আমার কথার উত্তর দাও, কেন বিয়ে করেছো তুমি? হ্যাঁ, বাবা মাথার দিব্যি দিয়েছিল, পেয়েছো উত্তর। ওর উঁচু গলায় কথা বলছো? চোরের মায়ের বড় গলা নাকি? হ্যাঁ, স্বামী বেঁচে থাকতে তুমি বিয়ে করলে কি করে? বলো না, কোন আইনে? আমার সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে? হয়নি তো? আমি যদি জানতাম তুমি বেঁচে আছো, আমি বিয়েটা করতাম না। মানে? বাবা মাথার দিব্যি দিয়েছিল নতুন করে জীবন শুরু করার জন্য, আমি তাও রাজি হইনি। কিন্তু তারপর যখন তোমার মৃত্যু সংবাদ পেলাম, তখন আমি বাবার কথা মেনে নিই। আমার মৃত্যু সংবাদ কে দিয়েছে? পুলিশ। পুলিশ এসে বলেছিল তোমার ডেড বডি পাওয়া গেছে। পুলিশ আমার ডেড বডি পেয়েছে? কিভাবে? মানে কোথায়? কি করবে এখন এসব জেনে? কি করবো সেটা পরে ভাববো, কিন্তু আগে তোমাকে জানতে হবে পুলিশ আমার ডেড বডি কোথায় পেয়েছে। ট্রেন লাইনের ধারে, আমি যে হসপিটালে ভর্তি ছিলাম তার থেকে একটু দূরে। তুমি গয়নাগাটি নিয়ে পালানোর সময়, আমার মেয়েকে নিয়ে পালানোর সময় ট্রেনে কাটা পড়েছিলে। আচ্ছা, তাহলে গয়নাগাটি, আমাদের মেয়ে, ওদের কি হলো? পুলিশ জানিয়েছিল কিচ্ছু পাওয়া যায়নি, টাকা পয়সা নিয়ে কেউ পালিয়েছে, আমার মেয়েকে নিয়ে। তখনই জেনেছিলাম যে আমার মেয়ে হারিয়ে গেছে। কিন্তু তুমি তো আছো, তুমি তো ট্রেনে কাটা পড়োনি, তার মানে আমার মেয়েও হারায়নি। বলো আমার মেয়ে কোথায়? নীলাপা বলো। তোমাকে এসব কথা যে বলেছে সে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, এটা সত্যি যে আমি গয়নাগাটি নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে আমি পালাইনি গায়ত্রী। মিথ্যে কথা বলছো তুমি? আমি সত্যি কথা বলছি। আমি মেয়েকে তোমার কাছে রেখে এসেছিলাম, কারণ আমি জানতাম যে মেয়ে সবচেয়ে ভালো তোমার কাছেই থাকবে। মিথ্যে 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 কথা বলছো তুমি। সারা জীবন তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো, এখন আমাদের মেয়েটাকে নিয়েও মিথ্যে কথা বলছো। মিথ্যেবাদী। হ্যাঁ, তাই ভাবলাম আপনাদের একবার খবরটা দিয়ে দিই। প্রকাশ? কি বললেন? কিডন্যাপ হয়েছিল? আরে হ্যাঁ, ড্রাইভারকে মেরে গাড়ি শুদ্ধ ওকে নিয়ে পালিয়ে গেছিল, বলেনি আপনাদেরও? না না, ওর সাথে কথা বলার সেই অর্থে সুযোগ হয়নি। দয়া করো, দয়া করো, তুমি দয়া করে এখান থেকে যাবে। হাত জোর করছি তোমার কাছে, দয়া করে আমি হাত জোর করছি। যাও না, যাও না এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।